শিল্প মানুষকে প্রাণবন্ত করে আলোড়িত। আর চিত্রশিল্প সে তো আরও এক ধাপ এগিয়ে, দেশ কাল ও সমাজকে একত্রিত করে জীবন্ত করে তোলে মানুষ পটে। তেমনি এক প্রয়াসে গত 7 ফেব্রুয়ারি থেকে ঢাকা স্টোরি টেলার্স এর আয়োজনে আলোকি গ্রিন হাউসে প্রদর্শিত হচ্ছে দ্য স্টোরি অফ আর্ট, যেখানে স্থান পেয়েছে দেশবরেণ্য 28 জন চিত্রকরের চিত্রকর্ম। এই বিশাল প্রদর্শনীতে দেশের প্রখ্যাত চিত্রশিল্পী প্রফেসর এমিরেটাস রফিকুন নবীর আর্ট অফ টকের পাশাপাশি শাহাবুদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম, হামিদুজ্জামান খান, আব্দুল শাকুর শাহের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে। তেমনি স্থান পেয়েছে কনক চাপা চাকমার আদিবাসীদের জীবনচিত্র ও প্রকৃতির চিত্রকর্মগুলো। এখানে আসার পরে সম্মিলিত একটা আর্ট প্রদর্শনী দেখলাম, খুবই ভালো লাগছে। কারণ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে কিছু কিছু আর্টিস্ট, তারা যেমন একজন আর্টিস্ট বুড়িগঙ্গার সানসেট দেখাইছে, যেটা আমাদের জেনারেশন হয়তো এটা দেখছে, কিন্তু আমাদের নেক্সট জেনারেশনকে হয়তো আমাদের ছবির মাধ্যমে দেখাতে হবে। আমাদের এখানে অনেক শিক্ষার আছে। আমি চাই যে আমরাই না, শুধু আমাদের নেক্সট জেনারেশন, আমরা আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসি, সবাই এগুলো ফিল করুক। কালকে থেকে উদ্বোধন হয়েছে দ্য স্টোরি অফ আর্ট। তো বেসিক্যালি দেখা যায় যখন কোনো গ্যালারিতে এক্সিবিশন হয়, আমার যাওয়া হয়। আর এই এক্সিবিশনটা কয়েকদিন ধরে চলবে। এখানে অনেক সুন্দর সুন্দর অনেক পেন্টিং আছে। বিশেষ করে কনক চাপা চাকমা ম্যামের পেন্টিং আমার খুব ভালো লাগে, কারণ ওনার থিম হচ্ছে আদিবাসী থিম নিয়ে পেন্টিংটা করা হয়। তারপর রফিকুন নবী স্যারের আছে। 6 দিনব্যাপী এই প্রদর্শনটি দর্শনার্থীদের মধ্যে তেমন সাড়া না ফেললেও যারা এটি উপভোগ করতে এসেছেন তারা বলছেন বাংলাদেশের উজ্জ্বল ও বৈচিত্র্যময় শিল্প জগতের চিত্রই প্রকাশ পেয়েছে এটিতে। It's very nice exhibition. Very pleased to be here, and it's really nice to see all the different reflections of Bangladeshi culture through the paintings. So it's very relaxing. It's very beautiful. I would like to say the same thing. It's very interesting to see all the diverse styles to represent a similar culture and the variance of that culture. It's very interesting. অনেকদিন পরে একজন আর্টিস্টের আঁকা এটা এক্সিবিশনে এসে ভালো লাগতেছে। আসলে এরকম এক বড় পরিসরে তো খুব কমই হয়, আসলে যতটা হওয়া উচিত ততটা হয় না, বা যতটা এক্সপোজার পাওয়া উচিত ততটা পায় না। অন্য সময় আলোকিক অনুষ্ঠানে আসলে দেখি অনেক মানুষ, কিন্তু আজকে এসে দেখতেছি অনেকটাই পাকা। আমি জানি না আসলে মানুষের আর্টের প্রতি কতটা টান, কিন্তু আজকে আমি প্রথম কনক চাপা চাকমা ম্যামের আর্ট সামনাসামনি দেখলাম। অনেক ভালো লাগতো। আশা করি ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আরো। আর এই প্রদর্শনীর আয়োজক ঢাকা স্টোরি টেলার্স বলছে দ্য স্টোরি অফ আর্ট একটি অনন্য গ্রুপ আর্ট এক্সিবিশন, যার মাধ্যমে শিল্পপ্রেমীরা অনন্য এক অভিজ্ঞতা লাভের পাশাপাশি প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ বাংলাদেশের গ্রামীণ শিক্ষা খাতের সরাসরি ব্যয় করার মতো একটি মহৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হতে পারবেন। দ্য স্টোরি অফ আর্ট অর্গানাইজড বাই ঢাকা আর্ট স্টোরি টেলার্স, এটা এক্সিবিশন হচ্ছে আলোকিতে। শুরু হয়েছে 7ই ফেব্রুয়ারি এবং শেষ হবে হচ্ছে 13ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত এক্সিবিশনটা চলবে। এখানে অনেক প্রমিনেন্ট আর্টিস্ট, বাংলাদেশের লিভিং প্রমিনেন্ট লিজেন্ড আর্টিস্টদের কাজ নিয়ে এক্সিবিশনটা এক্সিবিট করা হচ্ছে। আমাদের এই কাজগুলোর বেশিরভাগই হচ্ছে বাংলা সংক্রান্ত, বাংলার কালচার, বাংলায় হচ্ছে কিভাবে আমরা কিভাবে বাঁচি, আমাদের দৈনন্দিন জীবনের যা যা গল্প, সেসব গল্প আমরা এখানে দেখতে পাই। কিছু অ্যাবস্ট্রাক্ট কাজ আছে যেখানে হচ্ছে আমরা সাধারণত এই দেশের যে আবহাওয়া বা এরকম কিছু ব্যাপার এগুলো দেখতে পাই। যেমন মনিরুল ইসলামের একটা কাজ আছে 4 সিজন। তারপর কনক চাপা চাকমার কাজ আছে এখানে, যিনি হচ্ছে বেশিরভাগ সময়ই কাজ করেন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বা আদিবাসীদের জীবনযাপন ঐতিহ্য, সেটার সাথে আমরা পরিচিত হতে পারি। এরকম শুকুর শাহ যেমন কাজ করেন হচ্ছে লোকশিল্প নিয়ে, ওনার কাজের মধ্যে আমরা ফোক স্টাইলটা খুব বেশি দেখতে পাই। তো এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং কিছু সাবজেক্ট আপনারা দেখতে পাবেন এখানে আসলে। বাজার পেন্টস ও সিটি ব্যাংকের সহযোগিতায় দ্য স্টোরি অফ আর্ট প্রদর্শনীটি চলবে 8 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। কেএম জাহিদ, হিউজ বাংলাদেশ, ঢাকা।